মোবাইলে চার্জ থাকে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? রাতে চার্জ দিয়ে যদি রেখে দেন তাহলে সকালে দেখবেন যে আপনাদের ফোনে চার্জ থাকে না। এরকম সমস্যা কিন্তু আপনাদের অনেকের ফোনে রয়েছে। হয়তো আপনার ফোনে নাই, আপনার ফোন যখন পুরাতন হতে শুরু করবে এরকম সমস্যা কিন্তু দেখা দিবে। তাই চাইলে ভিডিওটিতে শেয়ার করে রাখতে পারেন। দেখুন, এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু সিক্রেট সেটিংস দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনাদের ফোনের চার্জ থাকে না, এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন। আর কিভাবে নেবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাই আপনার ফোনের ব্যাটারিতে চার্জ থাকে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনাদের ফোনে যেখানে ব্যাটারি সেটিংস থাকে, আপনাদের ফোন থেকে ব্যাটারি সেটিংসটি ওপেন করবেন। ব্যাটারি সেটিংস ওপেন করলে একটু নিচের দিকে যদি আসেন, এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড পাওয়ার কনজিউমার ম্যানেজমেন্ট। আপনি এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাবেন। এগুলো অ্যাপ্লিকেশানের মাঝেই আপনাকে কাজ করতে হবে। এখানে আমি একটি বা দুটি অ্যাপ্লিকেশানের কাজ করে দেখাবো, আপনারা বাদবাকিগুলো কাজগুলো করে নেবেন। সেজন্য দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশান এখান থেকে ওপেন করে নিচ্ছি। যখন এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ওপেন করব, এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোল, এটা আপনাদের সিলেক্ট করা থাকতে পারে। এটা থাকলে কি হবে, ফোনের ডিফল্ট যেভাবে আছে আপনাদের ব্যাটারি কিন্তু বেশি খরচ হবে। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে যে 2 নম্বর অপশন যেটা দেখা আছে, এই অপশানটি আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। এটা রাখলে যেটি কাজটি হবে, আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু খুব দ্রুত ফুরাবে না। তো অবশ্যই এখান থেকে আপনারা এই মিডিলের 2 নম্বর যে অপশান আছে, এই 2 নম্বর অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। এখান থেকে আমি আপনাদের এই একটা দেখিয়ে দিলাম, আপনারা বাদবাকি যতগুলো আছে সবগুলো অ্যাপ্লিকেশনের এইভাবে কিন্তু আপনারা যেভাবে আমি দেখিয়ে দিলাম 2 নম্বর অপশান সিলেক্ট করে রাখলাম, ঠিক এরকমভাবে আপনারা এইগুলো কাজগুলো করে নেবেন। আপনাদের এই কাজগুলো করে নেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার ফোন থেকে অ্যাপ সেটিংসটি খুঁজে বের করবেন। আপনার ফোনে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন থাক অথবা অ্যাপস সেটিংস থাক, যেটাই থাক ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা সি অলস অ্যাপ দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি সি অল অ্যাপস এটা ওপেন করবেন। তাহলে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে শো করাবে। এখন এখানে এগুলো অ্যাপ্লিকেশনের কাজ করতে হবে, সেজন্য এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশান আছে। এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশান ওপেন করবেন। করলে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা, এই এনেবল বাটন যদি অন করা থাকে অফ করে দিবেন। তাহলে যে কাজটি করবে, এই অ্যাপসটি ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারিও কিন্তু দ্রুত শেষ হবে না। সেক্ষেত্রে অবশ্যই এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দিবেন। অফ করে দিলে এখানে আপনারা ব্যাটারি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ব্যাটারি অপশানটি ওপেন করবেন। ব্যাটারি অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতেন ব্যাটারি অপটিমাইজ নামের একটি অপশান দেখতে পাবেন, এখানে 2 নম্বর অপশান। আপনারা এখন এখান থেকে এই যে ব্যাটারি অপটিমাইজেশন যে অপশান আছে এটা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে নট অপটিমাইজেশন হয়ে আছে, এটা আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। উপরে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন নট অপটিমাইজেশন এটা হয়ে আছে, আপনাকে অপটিমাইজ এটা করতে হবে। সেই জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন এই অল যেটা আছে অল সিলেক্ট করবেন। যখন এখান থেকে অল সিলেক্ট করবেন দেখতে পাবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ব্যাটারি অপটিমাইজেশন কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে। আপনারা এখান থেকে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনাদের অপটিমাইজেশন যখন হবে আপনাদের ফোন থেকে কিন্তু দ্রুত ব্যাটারি ফুরাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ।